রাজ্য জুড়ে যোগ্য অযোগ্য শিক্ষকেরা বুধবার ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন। কোথাও ধস্তাধস্তি, কোথাও পুলিশের লাঠিচার্জের মুখোমুখি হতে হয়েছে আন্দোলনরত চাকরিহারাদের। কিন্তু তাতেও দমছেন না তারা, ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে চাকরিহারারা। পরপর দুদিন কলকাতা রাজপথে মহা মিছিলের ডাক দিয়েছেন তারা। বুধবার সন্ধ্যায় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন চাকরিহারারা। তাদের এক প্রতিনিধি মেহবুব মন্ডল জানান, বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুটি কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার শিয়ালদাহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ এবং শুক্রবার সল্টলেকের এসএসসি ভবন অভিযান করবেন চাকরিহারারা। তবে দুদিনের দুটি মিছিলের বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের অনুমতি তারা পাননি এবং তাৎপর্যপূর্ণভাবে নিজেদের এই মঞ্চ এবং কর্মসূচিকে অরাজনৈতিক দাবি করেন আন্দোলনকারীরা। আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আগামীকাল সমাজে সমস্ত স্তরে শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই শিশু সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাই। তারপর কালকের পরে পরশুদিন আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি। পরশুদিন আমরা একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে, যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরই সব কলিগ ছিলাম, আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম, কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গেও কোনো না কোনোভাবে হতে পারে। আমরা চাই না সেগুলো রানী রাসমণিকে মিছিল করার পর আমরা এই কলকাতাতেই থাকবো। পরের দিন এখান থেকে আমাদের সমস্ত যোগ্য শিক্ষকরা তারা এসএসসি অফিসে যাবে। আমাদের সঙ্গে শিক্ষাকর্মীরাও আছে। আপনারা জানেন যে একটা স্কুল চালাতে গেলে শুধু শিক্ষকরা চালান না, শিক্ষকরা তো সামনে থেকে পড়ায় মাত্র, কিন্তু তারপরেও অনেক কাজ থাকে যেগুলো শিক্ষাকর্মীরা করে থাকবে। তাই তারাও স্কুল এবং স্কুল শিক্ষা ব্যবস্থা অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। তাই যোগ্য শিক্ষাকর্মী উভয়ই এখানে। পুলিশি অনুমতি দেখুন, আমরা এখন আর পুলিশ অনুমতি নিচ্ছি না, পুলিশকে জানাচ্ছি মাত্র, কারণ পুলিশ কোনোদিন আমাদের কোনো কিছু অনুমতি দেয়নি। হ্যাঁ, আমরা তো স্বাভাবিকভাবে মেল করেই থাকি, মেল করে দেবো যেমনভাবে মেল করা হয়, আমরা নিশ্চয়ই পুলিশকে মেল করবো। আমরা দেখছি যে আমরা নিজেরাই তো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র আমরা আর বেশি এক্সপ্লেন করতে আমরা চাইছি না। যদি আমরা শুধু বারবার একটা কথাই বলছি, শাসক এবং বিরোধী সবাই কিন্তু বিধানসভা নির্বাচন লড়বে। তাই আমাদের দাবির প্রতি সদয় হয়ে আমাদের ন্যায় পাওয়ানোর যে রাজনীতি সেটা আপনারা করুন। এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, সবাই তো বলছে যে আমাদের প্রতি তারা সত্যি অন্যায় হয়েছে, তারা স্বীকার করে নিচ্ছে, আমাদের প্রতি যে অন্যায় হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, আমাদের প্রশ্নে আপনারা সহমত, আপনারা নিজের মতো যত রকমভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নামুন। আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিকভাবেই চালাচ্ছি, আমাদের দাবি এমনভাবে আমরা আদায় করতে চাইছি, চালাচ্ছি। আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আগামীকাল সমাজে সমস্ত স্তরে শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই শিশু সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাই। তারপর কালকের পরে পরশুদিন আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি। পরশুদিন আমরা একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে, যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরই সব কলিগ ছিলাম, আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম,
কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গে কোনো না কোনোভাবে হতে পারে। আমরা চাই না শুধু রানী রাসমণিকে মিছিল করার পর আমরা এই কলকাতাতেই থাকবো। পরের দিন এখান থেকে আমাদের সমস্ত যোগ্য শিক্ষকরা তারা এসএসসি অফিসে যাবে। শিক্ষাকর্মী আমাদের সঙ্গে শিক্ষাকর্মীরাও আছে। আপনারা জানেন যে একটা স্কুল চালাতে গেলে শুধু শিক্ষকরা চালান না, শিক্ষকরা তো সামনে থেকে পড়ায় মাত্র, কিন্তু তারপরেও অনেক কাজ থাকে যেগুলো শিক্ষাকর্মীরা করে থাকে। তাই তারাও স্কুল এবং স্কুল শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। তাই যোগ্য শিক্ষক সহমত আপনারা নিজের মতো যত রকমভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নামুন। আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিকভাবেই চালাচ্ছি, আমাদের দাবি এমনভাবে আমরা আদায় করতে চাইছি চালাচ্ছি।